ট্রাম্প ও জেলেনস্কির নজিরবিহীন বাকবিতণ্ডার পর ইউক্রেনকে সমর্থন দিল ইউরোপ। পশ্চিমাদের জোট কি ভেঙে যেতে বসেছে? দুই রাষ্ট্রপ্রধানের বিরল ঝগড়া, গণমাধ্যমের সামনেই জেলেনস্কিকে স্টুপিড বললেন ট্রাম্প। কি আছে ইউক্রেনের ভাগ্যে? অবৈধ বাংলাদেশীয় রোহিঙ্গাদের দেশে ফেরত পাঠাবে ভারত, দিল্লিতে ও আশপাশের এলাকাগুলোতে তল্লাশি। আসসালামু আলাইকুম, দেখছিলেন বাংলাভিশন ওয়ার্ল্ড নিউজ হেডলাইন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির নজিরবিহীন বাকবিতণ্ডাকে ঘিরে ভেঙে যেতে বসেছে পশ্চিমাদের জোট। অবনতি ঘটেছে আমেরিকার সাথে ইউরোপের দীর্ঘদিনের বন্ধুত্বেরও। আর শত্রু রাশিয়াকে মিত্রতে পরিণত করেছেন ট্রাম্প। শুক্রবার প্রকাশ্যে দুই রাষ্ট্রপ্রধান ট্রাম্প ও জেলেনস্কির প্রকাশ্য তর্ক বিতর্কের পর ইউক্রেনকে সমর্থন দিয়েছে ইউরোপের নেতারা। ওভাল অফিসের এই পরিস্থিতিকে আমেরিকার বাজে নেতৃত্ব হিসেবে উল্লেখ করে সমালোচনা করেছে ইউরোপ। এমন পরিস্থিতিতে প্রশ্ন উঠেছে, ট্রাম্প কেন ইউরোপকে দূরে ঠেলে দিয়ে রাশিয়াকে কাছে টেনে নিচ্ছে? কেন শত্রু রাশিয়াকে বন্ধু আর বন্ধু ইউরোপকে শত্রু বানাচ্ছে ট্রাম্প? কি কারণ বা কি স্বার্থ আছে এর পেছনে? শহীদ আরাফাতের ডেস্ক রিপোর্ট। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির বিরল এক বাকবিতণ্ডা ঘিরে শেষ হতে যাচ্ছে আমেরিকা ও ইউরোপের বন্ধুত্ব। ভেঙে পড়তে যাচ্ছে পশ্চিমাদের দীর্ঘদিনের সামরিক জোট ন্যাটো। কারণ আমেরিকার দীর্ঘদিনের মিত্র ইউরোপের দেশগুলো ট্রাম্প জেলেনস্কি বাকযুদ্ধের পর সমর্থন দিচ্ছে ইউক্রেনকে। সমালোচনা করছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। বলেছেন এটি আমেরিকার বাজে নেতৃত্ব। প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়ার আগে থেকেই রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধে নানা পদক্ষেপের কথা বলে আসছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। জো বাইডেন প্রশাসন যেখানে ইউক্রেনের সবচেয়ে সহযোগী বন্ধু হিসেবে স্বীকৃত, সেখানে ট্রাম্প প্রশাসনের ভিন্ন নীতিতে আগানোর কারণ কি? কেনই বা রাশিয়ার দিকে ঝুঁকছে যুক্তরাষ্ট্র? বিশ্লেষকরা বলছেন রাশিয়ার সাথে যুক্তরাষ্ট্রের সম্পর্ক উন্নয়নে বেশ কয়েকটি স্বার্থ রয়েছে। এই মুহূর্তে বিশ্ববাজারে জ্বালানি তেলের আমদানির জন্য যুক্তরাষ্ট্রের জন্য সবচেয়ে ভালো বিকল্প হতে পারে রাশিয়া। ট্রাম্প প্রশাসন বিষয়টি আগেই তাদের নজরে রেখেছে। এছাড়া ইউক্রেনে বিলিয়ন বিলিয়ন অর্থ সহায়তার ব্যাপারটি লাভজনক মনে করছেন না মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ন্যাটোতে নতুন করে মোটা অঙ্কের অর্থ বরাদ্দের ব্যাপারেও আগ্রহ নেই ট্রাম্পের। এজন্য ন্যাটোর সাথেও দূরত্ব তৈরি হচ্ছে ট্রাম্প প্রশাসনের। দিন শেষে জোট বা দলীয় স্বার্থ নয়, ট্রাম্পের ফোকাস ব্যক্তিগত স্বার্থের দিকে। মার্কিন প্রেসিডেন্ট দ্বিতীয় দফায় নির্বাচিত হওয়ার পর থেকেই এমন মনোভাব বেশি দেখা যাচ্ছে। অবৈধ অভিবাসীদের বিতাড়িত করা কিংবা পানামা খালের নিয়ন্ত্রণ নেয়া, গ্রিনল্যান্ড কেনার ইচ্ছা, গাজা ইস্যুতে একের পর এক সমালোচনার জন্ম দিয়েছেন ট্রাম্প। সবশেষ ইউক্রেন যুদ্ধ বন্ধে জেলেনস্কির সাথে বৈঠকে ব্যক্তি স্বার্থকে প্রাধান্য দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। রাশিয়ার সাথে সম্পর্ক উন্নয়ন এবং ন্যাটো থেকে দূরত্ব তৈরি করা, এসবই ট্রাম্পের ব্যক্তি স্বার্থের ইঙ্গিত দিচ্ছে বলে মন্তব্য বিশ্লেষকদের। এর আগে ট্রাম্পের কাছে সম্মানজনক আচরণ না পেয়ে ওভাল অফিস ছেড়ে লন্ডনে পাড়ি জমান ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তাকে সমর্থন জানিয়ে পাশে থাকার ঘোষণা দিয়েছেন জার্মানি, ফ্রান্স, স্পেন, পোল্যান্ড, নেদারল্যান্ডস সহ ইউরোপীয় নেতারা। জার্মান চ্যান্সেলর ওলাফ শোলস বলেছেন, ইউক্রেনের নাগরিকদের চেয়ে শান্তি আর কেউ চায় না। তারা যৌথ চেষ্টায় এটি সমাধানের পথ খুঁজছে। ইউক্রেনকে জার্মানি এবং ইউরোপের ওপর ভরসা রাখতে বলেছেন জার্মান চ্যান্সেলর। শহীদ আরাফাত, বাংলাভিশন নিউজ ডেস্ক। প্রকাশ্যে একবার গণমাধ্যমের সামনে দুই রাষ্ট্রপ্রধানের তুমুল বাকবিতণ্ডা আর ঝগড়ার বিরল এক দৃশ্য দেখল গোটা বিশ্বের কোটি কোটি মানুষ। শনিবার ভোর থেকেই পুরো বিশ্বজুড়ে আলোচনা সমালোচনার ঝড় তুলেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির নজিরবিহীন বাকবিতণ্ডার খবরটি। শুক্রবার হোয়াইট হাউসের ওভাল অফিসে ইউক্রেনে মার্কিন সামরিক সহায়তা ও রাশিয়ার সঙ্গে সম্ভাব্য শান্তি চুক্তি নিয়ে আলোচনার এক পর্যায়ে চিৎকার চেঁচামেচিতে রূপ নেয়। ট্রাম্প সরাসরি জেলেনস্কিকে স্টুপিড প্রেসিডেন্ট বলেও আক্রমণ করেন। অভিযোগ তোলেন তৃতীয় বিশ্বযুদ্ধ নিয়ে জুয়া খেলার। কি ঘটেছিল সেখানে? কেন এত ঝগড়া? এই ঘটনার পর কি খেসারত দিতে হবে ইউক্রেনকে? বিস্তারিত জানাচ্ছেন হাফিজুল ইসলাম। Your country's in big trouble. Can I Wait a answer? minute. No. Can You've I done a lot answer? of talking. If you didn't have our military equipment, you invited if me you to didn't speak. have... If you will speak very loudly about the war, you He's can... not speaking loudly. He's not speaking loudly. নজিরবিহীন এক ঘটনার সাক্ষী হল হোয়াইট হাউসের ওভাল অফিস। গত ২৮ ফেব্রুয়ারি শুক্রবার সেখানে বৈঠকে বসেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। পাল্টাপাল্টি বাকবিতণ্ডায় দ্বিপক্ষীয় আয়োজন হয়ে ওঠে তর্কযুদ্ধের ময়দান। ইউক্রেন প্রেসিডেন্টকে স্টুপিড বলেই থামেননি ট্রাম্প। একরকম অপমান করে বের করে দেয়া হয় জেলেনস্কিকে। ট্রাম্প ও তার ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের এমন আগ্রাসী আচরণের মুখে জেলেনস্কির সাহসী উচ্চারণ
আচরণ বিশ্বজুড়ে কুড়িয়েছে ব্যাপক প্রশংসা। পক্ষে বিপক্ষে উঠেছে আলোচনা সমালোচনার ঝড়। এর জেরে শেষ পর্যন্ত কি আছে ইউক্রেনের ভাগ্যে? ট্রাম্পের পুতিন প্রীতি ঠেকাতে গিয়ে জেলেনস্কিকে ডেকে আনছেন নতুন বিপদ। Stupid president, $350 billion. You voted We gave for you your military equipment. ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির ওয়াশিংটন সফরে দেশটির বিরল খনিজ সম্পদ নিয়ে যুক্তরাষ্ট্রের সাথে একটি চুক্তি হওয়ার কথা ছিল। রয়টার্স ও এএফপি সহ বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমের উপস্থিতিতে হাসিখুশি পরিবেশে শুরু হয় দুই রাষ্ট্রনেতার যৌথ বৈঠক। যে চুক্তি নিয়ে আলাপের কথা ছিল তার বাইরে গিয়ে ইউক্রেন যুদ্ধ সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা উঠলে একসময় প্রকাশ্যে দেখা দেয় চরম উত্তেজনা। ডোনাল্ড ট্রাম্প ও জেডি ভ্যান্সের একের পর এক উন্নাসিক মন্তব্যে কোণঠাসা হয়ে পড়লেও থেমে যাননি জেলেনস্কি। ট্রাম্পও চালিয়ে গেছেন তিরস্কার ও চেঁচামেচির তীর। তৃতীয় বিশ্বযুদ্ধ নিয়ে জুয়া খেলার অভিযোগও আনেন জেলেনস্কির বিরুদ্ধে। And the president who's trying to save your country. You're playing cards. পুতিন ঠিকই বলেছে, আপনি লাখ লাখ মানুষের জীবন নিয়ে জুয়া খেলছেন। একবার ভেবে দেখুন, আপনি তৃতীয় বিশ্বযুদ্ধ নিয়ে জুয়া খেলছেন, আর আপনি যা করছেন সেটা দেশের প্রতি অত্যন্ত অসম্মানজনক। আপনাকে সাহায্য করার কথা যারা বলেছে তাদের চাইতে এই মার্কিন যুক্তরাষ্ট্রই আপনাকে অনেক বেশি সমর্থন দিয়েছে। People said they should have. Have you said thank you? যুক্তরাষ্ট্রকে খনিজ সম্পদের ভাগ দিয়ে ইউক্রেনের নিরাপত্তা চাইবেন জেলেনস্কি, এমনটাই ছিল তার সম্ভাব্য পরিকল্পনা। কিন্তু রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে মার্কিন সমর্থনের জন্য কৃতজ্ঞতা প্রকাশ ও যুদ্ধবিরতির ব্যাপারে নতি স্বীকার না করার জেরে উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। 2022 সালে রুশ হামলার পর যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে ইউক্রেনকে কোটি কোটি ডলারের সহায়তা দেয়ার ঘোর বিরোধী ছিলেন ট্রাম্প। যুদ্ধবন্ধের কৌশল হিসাবে তিনি মনে করেন জেলেনস্কির উচিত রাশিয়ার সাথে শান্তি চুক্তি করা। কিন্তু কোন রকম নিরাপত্তার গ্যারান্টি ছাড়া রুশ প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে আপোষ করতে নারাজ ইউক্রেনের প্রেসিডেন্ট। তার এমন ভূমিকার বিরুদ্ধে শোনা গেছে ট্রাম্পের অসম্মানজনক মন্তব্য। I said thanks. You haven't in been this allowed. cabinet. আপনি একা ছিলেন না, আমরা আপনার মতো বোকা রাষ্ট্রপতির মাধ্যমে আপনাকে $350 বিলিয়ন দিয়েছি, সামরিক সরঞ্জাম দিয়েছি। আপনি ও আপনার লোকজন বেশ সাহসী, কিন্তু তারা বাধ্য হয়েছে আমাদের মিলিটারি সাহায্য নিতে। আপনাদের কাছে যদি আমাদের সামরিক সরঞ্জাম না থাকতো তাহলে এই যুদ্ধ 2 সপ্তাহের মধ্যেই শেষ হয়ে যেত। In 2 weeks. ডোনাল্ড ট্রাম্প ও ভলোদিমির জেলেনস্কির মধ্যকার উত্তপ্ত বাক্য বিনিময়ের জেরে জটিল দিকে মোড় নিতে পারে যুক্তরাষ্ট্র ইউক্রেনের সম্পর্ক। বিশ্লেষকরা বলছেন অনুচিত হলেও এমন ঘটনা একেবারেই অপ্রত্যাশিত ছিল না। হোয়াইট হাউসে দুপুরের খাবার খাওয়ার কথা থাকলেও সেই সুযোগ পাননি জেলেনস্কি। অপমানজনক পরিস্থিতির ভেতর থেকে বের হয়ে তিনি আবারও চাইলেন ট্রাম্পের সহায়তা। প্রভাবশালী গণমাধ্যম ফক্স নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে জানালেন মার্কিন সাহায্য ছাড়া রাশিয়াকে আটকে রাখা কঠিন হবে তার দেশের জন্য। দাবি করলেন যুক্তরাষ্ট্রের সঙ্গে ইউক্রেনের সম্পর্ক এখনও ঠিক করা সম্ভব। তবে বৈঠকে ট্রাম্প সাফ জানিয়েছিলেন শান্তি চুক্তি না করলে ইউক্রেনের পাশে থাকবে না যুক্তরাষ্ট্র। পুতিন একটি চুক্তি করতে চান, আমি জানি না আপনি চুক্তি করতে পারবেন কিনা। মার্কিন যুক্তরাষ্ট্র ছাড়া আপনি একজন দুর্ধর্ষ লোক হতে পারবেন বলে আমি মনে করি না। আপনার জনগণ সাহসী, কিন্তু হয় আপনি একটা চুক্তি করবেন নয়তো আমরা বেরিয়ে যাব। আর আমরা যদি বেরিয়ে যাই তাহলে এই লড়াই আপনাকে একাই লড়তে হবে। And if we're out, you'll fight it out. রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ডোনাল্ড ট্রাম্পের সম্পর্ক গভীর হওয়ার সাম্প্রতিক অবস্থা ইউক্রেন সহ আন্তর্জাতিক মহলে তৈরি করছে নানামুখী উদ্বেগ। হোয়াইট হাউসের ওভাল অফিসে প্রকাশ্যে ঝগড়ার বিষয়টিকে পরিকল্পিত বলেও মনে করছেন অনেকে। তাদের দাবি যুক্তরাষ্ট্রের ইচ্ছামতো কাজ করতে জেলেনস্কি যেন বাধ্য হন সেই ইঙ্গিত দিচ্ছেন ট্রাম্প। তবে এর জেরে ইউক্রেনে মার্কিন সহায়তা বন্ধ হলে কি ঘটবে কিয়েভের ভাগ্যে, সেটা হয়ে দাঁড়িয়েছে অনেক বড় এক প্রশ্ন। হাফিজুল ইসলাম, বাংলা ভিশন। এদিকে আমেরিকাকে মোকাবেলায় ইউরোপের মিত্র দেশগুলোকে সাথে কানাডার পারমাণবিক সম্পর্ক গড়ে তোলার আহ্বান জানিয়েছেন কানাডার সাবেক উপপ্রধানমন্ত্রী ও প্রধানমন্ত্রীর পদের লড়াইয়ে প্রত্যাশী ক্রিস্টিয়া ফ্রিল্যান্ড। ট্রাম্পকে কানাডার নিরাপত্তার জন্য হুমকি হিসেবে উল্লেখ করেছেন তিনি। হিজল জুবায়েরের ডেস্ক রিপোর্ট। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কানাডাকে যুক্তরাষ্ট্রের 51তম অঙ্গরাজ্য করার হুমকি দেওয়ার পর থেকেই দেশটিতে যুক্তরাষ্ট্র বিরোধী মনোভাব তুঙ্গে। কানাডার সাধারণ মানুষ থেকে শুরু করে রাজনীতিক সবার কাছেই শিকারী ও দখলদার মানসিকতার একটি দেশে পরিণত হয়েছে এতদিনের মিত্র যুক্তরাষ্ট্র। এ অবস্থায় এই দখলদারকে মোকাবেলায় পরমাণু সুরক্ষা তৈরির তাগিদ অনুভব করছেন কেউ কেউ। প্রশ্ন উঠছে, তাহলে কি যুক্তরাষ্ট্র বিরোধী জোট গড়ে তুলবে কানাডা? প্রয়োজনে তাই। তেমনটাই বলছেন দেশটির সাবেক উপপ্রধানমন্ত্রী ও আগামীতে প্রধানমন্ত্রিত্ব প্রত্যাশী ক্রিস্টিয়া ফ্রিল্যান্ড।
এ সপ্তাহে দলীয় নেতৃত্ব নির্ধারণী বিতর্কে অংশ নিয়ে এই অভিমত ব্যক্ত করেন লিবারেল পার্টির প্রভাবশালী এ রাজনীতিক। ট্রাম্পের কানাডা দখলে নিতে চাওয়ার ঘোষণাকে সার্বভৌমত্বের জন্য হুমকি উল্লেখ করে সাবেক এই পররাষ্ট্রমন্ত্রী বলেন, অটোয়ার জন্য জরুরি হল ইউরোপের মিত্রদের মাধ্যমে পারমাণবিক সুরক্ষা নিশ্চিত করা। এ ব্যাপারে যুক্তরাজ্য বা ফ্রান্সের মতো দেশগুলোর সাথে জোটবদ্ধ হওয়া প্রয়োজন। Trump is posing the gravest challenge our country has faced since the Second World War. ট্রাম্প সুস্পষ্টভাবে আমাদের সার্বভৌমত্বকে হুমকি দিচ্ছেন এবং আমাদের অবশ্যই এর প্রতিক্রিয়া জানানো দরকার। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এই প্রথমবারের মতো আন্তর্জাতিক আইন ও শৃঙ্খলা উপেক্ষা করে শিকারী রূপে হাজির হচ্ছে যুক্তরাষ্ট্র। And I won. This time, Trump's threats are even worse. ট্রাম্প দ্বিতীয় মেয়াদে যুক্তরাষ্ট্রের ক্ষমতায় বসার পর থেকেই ইউরোপের দেশগুলোকে একের পর এক হুমকি দিয়ে যাচ্ছেন। শুধু তাই নয়, ন্যাটো জোটেও ভাঙন সৃষ্টির চেষ্টা চালাচ্ছেন তিনি। এছাড়া ডেনমার্কের কাছ থেকে গ্রিনল্যান্ড কিনে নেয়ারও হুমকি দিচ্ছেন। সব মিলিয়ে ইউরোপের দেশগুলোর সাথে সামরিক সম্পর্ক গভীর করার জন্য এটি যথাযথ সময় বলে মনে করছেন ফ্রিল্যান্ড। He is clearly threatening our sovereignty. এই মুহূর্তে কানাডার জন্য যেটা দরকার সেটা হলো গণতান্ত্রিক ও সামরিক মিত্রদের সাথে আরও গভীরভাবে সংশ্লিষ্ট হওয়া। আমি পররাষ্ট্রমন্ত্রী ছিলাম, ফলে আমার ভালো করেই জানা আছে কিভাবে তা করতে হবে। আমি নর্ডিক মিত্র, বিশেষ করে ট্রাম্পের হুমকি পাওয়া ডেনমার্ক এবং ইউরোপ ও ন্যাটো মিত্রদের সাথে সামরিক সম্পর্ক বাড়াতে পদক্ষেপ নেব। আমি নিশ্চিত ফ্রান্স ও যুক্তরাজ্যকে আমরা পাশে পাবো। তাদের আছে পারমাণবিক অস্ত্র। এই মিত্রদের সাথে সামরিক ও নিরাপত্তাজনিত সম্পর্ক গভীর করতে অবিলম্বে কাজ শুরু করতে আগ্রহী আমি, যাতে যুক্তরাষ্ট্র যখনই হুমকি হয়ে উঠবে তখনই কানাডার সুরক্ষা নিশ্চিত করা যায়। ট্রাম্পের শাসনাধীন যুক্তরাষ্ট্রকে কানাডার নিরাপত্তার জন্য গুরুতর হুমকি উল্লেখ করে লিবারেল পার্টির প্রধানমন্ত্রী পদপ্রার্থী এই নেতা আরও বলেন, বর্তমান প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো ট্রাম্পের হুমকিকে যথাযথ গুরুত্বের সাথে নিচ্ছেন না। উদ্ভূত বাস্তবতায় কানাডার পররাষ্ট্রনীতিকে নতুন করে ঢেলে সাজানোর পক্ষপাতী তিনি। বিশ্লেষকরা বলছেন, দীর্ঘকালের মিত্র যুক্তরাষ্ট্র ও কানাডার পারস্পরিক সম্পর্ক যে দিন দিন তিক্ত থেকে তিক্ততর হচ্ছে, ফ্রিল্যান্ডের এই অবস্থান তারই বার্তা বহন করছে। এটি উদ্বেগজনক। ট্রাম্পের দখলদারি মানসিকতার ফলে কানাডিয়ানদের মধ্যে জাতীয়তাবাদী ভাবাদর্শ ক্রমশই প্রবল হয়ে উঠছে। হিজল জুবায়ের, বাংলা ভিশন। এবার যুক্তরাষ্ট্রের নিরাপত্তা স্বাস্থ্য সংস্থার প্রধান লেফটেন্যান্ট জেনারেল টেলিটা ক্রসল্যান্ডকে বাধ্যতামূলকভাবে অবসরে পাঠালেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার এই ঘোষণা দেন ট্রাম্প প্রশাসন। যুক্তরাষ্ট্রের জয়েন্ট চিফ অফ স্টাফের চেয়ারম্যান ও অন্যান্য জ্যেষ্ঠ কর্মকর্তাদের বরখাস্ত করার মাত্র এক সপ্তাহের মাথায় মার্কিন সেনাবাহিনীর অন্যতম কৃষ্ণাঙ্গ নারী ক্রসল্যান্ডকে অবসরে পাঠালেন প্রেসিডেন্ট ট্রাম্প। যদিও ক্রসল্যান্ডকে কেন অবসরে পাঠাচ্ছেন তা জানায়নি পেন্টাগন। এ ব্যাপারে নিরাপত্তা স্বাস্থ্য সংস্থাও কোনো রকম মন্তব্য করেনি। মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেট জানিয়েছেন, বৈচিত্র্য, সমতা ও অন্তর্ভুক্তিমূলক উদ্যোগগুলোকে বাতিল করার জন্য এমন পদক্ষেপ নিয়েছেন তিনি। এছাড়াও তিনি যুক্তরাষ্ট্রে ব্ল্যাক হিস্ট্রি মান্থ এবং উইমেন্স হিস্ট্রি মান্থের মতো স্বীকৃতিমূলক মাসগুলোরও উদযাপন বন্ধ করে দিয়েছেন। বৈধ কাগজপত্রহীন বাংলাদেশি ও রোহিঙ্গা জনগণের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে যাচ্ছে ভারত। বিশেষ করে নয়াদিল্লি ও অন্য শহরগুলোতে যারা বৈধ কাগজপত্র ছাড়া বসবাস করছেন তাদের দেশে ফেরত পাঠানোর ব্যবস্থা নেওয়া হবে। এছাড়াও যারা দিল্লিতে নথিপত্রবিহীন বাংলাদেশি ও রোহিঙ্গাদের আশ্রয় ও সহযোগিতা দিয়েছেন তাদেরকেও আইনি ব্যবস্থার আওতায় আনার নির্দেশ দিয়েছেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। নথিপত্রবিহীনভাবে বসবাসরত বাংলাদেশি ও রোহিঙ্গা জনগণের বিরুদ্ধে শীঘ্রই কঠোর ব্যবস্থা গ্রহণের পরিকল্পনা করছে ভারত। বিশেষ করে নয়াদিল্লি ও অন্যান্য অঞ্চলে যারা নথিপত্রবিহীনভাবে বসবাস করছে তাদেরকে ফেরত পাঠানোর জন্য ব্যবস্থা নেওয়া হচ্ছে। সম্প্রতি নথিপত্রবিহীন অভিবাসীদের তাদের নিজ দেশে পাঠানো হবে বলে জানান ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য দিল্লি পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে। ভারতের মন্ত্রণালয়ের কার্যালয়ে দিল্লি পুলিশের শীর্ষ কর্মকর্তাদের সাথে বৈঠক করেছেন অমিত শাহ। বৈঠকে উপস্থিত ছিলেন দিল্লির নতুন মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা সহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা। গত 20 ফেব্রুয়ারি দিল্লির চতুর্থ নারী মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেন রেখা গুপ্তা। সেখানে উপস্থিত এক পুলিশ কর্মকর্তা এনডিটিভিকে জানান, বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী রাজধানী নয়াদিল্লি ও দিল্লির অন্যান্য এলাকাগুলোতে বসবাসকারী নথিপত্রবিহীন বাংলাদেশি ও রোহিঙ্গাদের সম্পর্কে বিস্তারিত জানতে চেয়েছেন।
এনডিটিভিকে ওই কর্মকর্তা আরও জানান, দিল্লির যেসব কলোনিতে বাংলাদেশি ও রোহিঙ্গা জনগণ বসবাস করছেন তাদের পর্যবেক্ষণ করা হচ্ছে বলে স্বরাষ্ট্রমন্ত্রীকে জানানো হয়েছে। এছাড়া যেসব মানুষ ভুয়া নথিপত্র বা কোনো নথি ছাড়াই সেখানে বসবাস করছেন তাদের শনাক্তকরণের প্রক্রিয়া শুরু হয়েছে। এদিকে হালনাগাদ তথ্য পাওয়ার পর অমিত শাহ তার মন্তব্যে বলেন, নথিপত্রবিহীন অভিবাসী অনুপ্রবেশকারীরা ভারতের জাতীয় নিরাপত্তার জন্য হুমকিস্বরূপ। এ বিষয়ে তাদের সকলের আরও কঠোর ব্যবস্থা নিতে হবে। এছাড়া নথিপত্রবিহীন অভিবাসীদের অবশ্যই দ্রুত চিহ্নিত করে তাদের নিজ নিজ দেশে ফেরত পাঠাতে হবে। তাছাড়া যারা দিল্লিতে নথিপত্রবিহীন বাংলাদেশি ও রোহিঙ্গাদের আশ্রয় ও সহায়তা প্রদান করছেন তাদেরকেও আইনের আওতায় আনার জন্য নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। এ বিষয়ে পুলিশ কর্মকর্তাদের তিনি বলেন, এটি একটি বিস্তৃত নেটওয়ার্ক, যে কোনো মূল্যেই নেটওয়ার্কটি ধ্বংস করতে হবে এবং অপরাধীদের আইন অনুযায়ী শাস্তি দিতে হবে। পাশাপাশি অভিযান পরিচালনায় প্রয়োজনীয় কঠোরতা অবলম্বন করার নির্দেশ দেন তিনি। ইফাত জাহান, বাংলাভিশন। দর্শক, এই ছিল এখনকার মতো, সাথে থাকায় ধন্যবাদ।